স্বদেশপ্রেম চ্যানেলে স্বাগত। সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আজ বেসিক রসায়নের দ্বাদশ পর্বে আব্বাও নীতি নিয়ে আলোচনা করব। শুরুতে একটি দ্বিপদী। ইলেকট্রন যায় নিম্ন শক্তির অরবিটাল থেকে উচ্চ শক্তির অরবিটালে। অরবিটালের শক্তি জানান দেয় এন আর এল এর যোগফলে। আব্বাও একটি জার্মান শব্দ, যার অর্থ বিল্ডিং আপ, অর্থাৎ উপরের দিকে ক্রমশ অগ্রসর হওয়া। আমরা জানি পরমাণুতে ইলেকট্রনকে কতগুলো নির্দিষ্ট জায়গায় পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। এই সম্ভাবনাময় জায়গাকে বলা হয় অরবিটাল। আব্বাও নীতি বলছে ইলেকট্রন সবচেয়ে নিম্ন শক্তির অরবিটাল পূর্ণ করে শক্তির উচ্চ ক্রম অনুসারে পরের অরবিটালে প্রবেশ করে। এখন আমরা জানব কোন অরবিটালের শক্তি কম, কোন অরবিটালের শক্তি বেশি, তা কিভাবে নির্ণয় করা যায়। আমরা জানি প্রতিটি অরবিটালের সাথে দুটি কোয়ান্টাম সংখ্যা জড়িত। একটি কোয়ান্টাম সংখ্যা হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা n এবং অপর কোয়ান্টাম সংখ্যাটি হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা l। অরবিটালের এই কোয়ান্টাম সংখ্যাদ্বয় যোগ করে অরবিটালের শক্তিক্রম নির্ণয় করা যায়। যে অরবিটালের n প্লাস l এর মান যত ছোট তার শক্তি তত কম। আর যদি একাধিক অরবিটালের n প্লাস l এর মান একই হয়ে যায় তবে যে অরবিটালের n এর মান ছোট তার শক্তি কম। আমরা বিষয়টি কিছু অরবিটালের মাধ্যমে বোঝার চেষ্টা করি। আমরা কিছু অরবিটাল দেখতে পাচ্ছি। এই অরবিটালগুলোর n প্লাস l এর সমষ্টি নির্ণয় করব। 1s অরবিটালের জন্য n প্লাস l হচ্ছে 1 প্লাস 0 সমান 1। 2s এর জন্য 2 প্লাস 0 সমান 2। 2p এর জন্য 2 প্লাস 1 সমান 3। 3s এর জন্য 3 প্লাস 0 সমান 3। এই অরবিটালগুলোর মধ্যে 1s অরবিটালের শক্তি সবচেয়ে কম, যেহেতু এর n প্লাস l এর সমষ্টি সবচেয়ে ছোট। এর চেয়ে উচ্চ শক্তি সম্পন্ন অরবিটাল হচ্ছে 2s, তার চেয়ে উচ্চ শক্তি সম্পন্ন অরবিটাল হচ্ছে 2p এবং 3s। এই 2p এবং 3s এর n প্লাস l এর সমষ্টি একই। এই দুটি অরবিটালের মধ্যে 2p এর n এর মান 3s এর n এর মান অপেক্ষা ছোট, তাই 2p এর শক্তি 3s এর শক্তি অপেক্ষা কম। এখন আমরা অক্সিজেনের ইলেকট্রন বিন্যাসটা দেখব। ইলেকট্রন প্রথমেই যাবে 1s এ, 1s2, তারপর যাবে 2s2। এখন আমাদের হাতে আছে আরো 4টি ইলেকট্রন। এই 4টি ইলেকট্রন কোথায় যাবে? 2p অরবিটালে। তাহলে আমরা লিখব কি? 2p4। আমরা এই বিষয়টি আরো একটু বিশদভাবে বোঝার চেষ্টা করব। n সমান 1 হলে l সমান 0, n সমান 2 হলে l সমান 0 1, n সমান 3 হলে l সমান 0 1 2, n সমান 4 হলে l সমান 0 1 2 3, n সমান 5 হলে l সমান 0 1 2 3 4, n সমান 6 হলে l সমান 0 1 2 3 4 5, n সমান 7 হলে l সমান 0 1 2 3 4 5 6। এখন l সমান 0 হলে তা s অরবিটাল।
এবং s অরবিটালগুলো হবে 1s 2s 3s 4s 5s 6s 7s। l equal to 1 হলে তা p অরবিটাল। p অরবিটালগুলো হবে 2p 3p 4p 5p 6p 7p। l সমান 2 হলে তা হবে d অরবিটাল 3d 4d 5d 6d। এখানে 7d দেখানো হলো না, কারণ আমাদের যে 118টি মৌল আছে তাদের ইলেকট্রন বিন্যাসে 7d এর প্রয়োজন হবে না। l সমান 3 হলে তা হবে f অরবিটাল এবং f অরবিটালগুলো হচ্ছে 4f 5f। এই ক্ষেত্রে 6f এবং 7f দেখানো হলো না। একইভাবে l সমান 4 5 ইত্যাদির জন্য g h ইত্যাদি অরবিটালগুলো দেখানো হলো না। এবার এই অরবিটালগুলোর n প্লাস l এর মান হিসাব করব। 1s অরবিটালের জন্য n প্লাস l সমান 1, 2s অরবিটালের জন্য n প্লাস l সমান 2, 2p 3s অরবিটালের জন্য n প্লাস l সমান 3, 3p 4s অরবিটালের জন্য n প্লাস l সমান 4, 3d 4p 5s অরবিটালের জন্য n প্লাস l সমান 5, 4d 5p 6s অরবিটালের জন্য n প্লাস l সমান 6, 4f 5d 6p 7s অরবিটালের জন্য n প্লাস l সমান 7, 5f 6d 7p 8s অরবিটালের জন্য n প্লাস l সমান 8। এখন আমরা এই অরবিটাল সমূহের n প্লাস l এর সমষ্টি থেকে সহজেই অরবিটালের শক্তির ক্রম বের করে ফেলতে পারি। যে অরবিটালে n প্লাস l এর মান ছোট তার শক্তি কম, এবং একাধিক অরবিটালের n প্লাস l এর মান সমান হয়ে গেলে যে অরবিটালের n এর মান ছোট তার শক্তি কম। এই হিসাবে অরবিটাল সমূহকে নিম্ন শক্তি থেকে উচ্চক্রম অনুসারে সাজালে আমরা দেখতে পাই অরবিটাল সমূহের ক্রম হচ্ছে 1s 2s 2p 3s 3p 4s এইরকম একটি শক্তিক্রম পেয়ে গেছি। আমরা অরবিটাল সমূহের শক্তিক্রম জেনে গেলাম এবং আমরা আরও জানি s অরবিটালে মোট 2টি, p অরবিটালে মোট 6টি, d অরবিটালে মোট 10টি এবং f অরবিটালে মোট 14টি ইলেকট্রন থাকতে পারে। এখন ফসফরাসের ইলেকট্রন বিন্যাস দেখি। 1s2 2s2 2p6 3s2 এইটুকু পর্যন্ত মোট 12টি ইলেকট্রন বিন্যস্ত হয়েছে। হাতে আছে আরও 3টি ইলেকট্রন। এই 3টি ইলেকট্রন 3p অরবিটালে যাবে, তা হবে 3p3। এখন আমরা টাইটেনিয়ামের ইলেকট্রন বিন্যাস দেখতে পাচ্ছি। এই ইলেকট্রন বিন্যাসকে প্রধান কোয়ান্টাম সংখ্যা অনুসারে সাজিয়ে নিলাম। এখন আমরা ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস দেখে নিই। সাধারণত অর্ধপূর্ণ এবং পূর্ণ অরবিটালের ইলেকট্রন বিন্যাস অধিক স্থিতিশীল। এই হিসাবে ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাসে আফবাউ নীতির ব্যতিক্রম হবে এবং এই ক্ষেত্রে
ইলেকট্রন বিন্যাস 3d4 4s2 না হয়ে 3d5 4s1 হবে। তাহলে কোনো ইলেকট্রন বিন্যাসে পাশাপাশি দুইটি অরবিটালের অর্ধপূর্ণ অর্ধপূর্ণ বা পূর্ণ অর্ধপূর্ণ অরবিটাল হতে পারলে আফবাও নীতির ব্যতিক্রম ঘটবে। আজ এই পর্যন্ত। বেসিক রসায়নের আগামী পর্বে আইসোটোপ এবং আইসোবার নিয়ে আলোচনা করব এই প্রত্যাশায় শেষ করছি। লাইক, কমেন্ট, শেয়ার করুন, সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সবাইকে ধন্যবাদ।